মানুষে তোমাদের জ্ঞান পরিপূর্ণ না, তোমাদের জ্ঞান হলো অসম্পূর্ণ। মানুষের জ্ঞান কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? অসম্পূর্ণ। মানুষের জ্ঞান হলো অসম্পূর্ণ। যেমন আল্লাহ তাআলা এক আয়াতের মাঝে বলতেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। তোমরা যদি জানতা তাহলে তোমাদের জ্ঞান পরিপূর্ণ থাকতো। তোমরা জানো না, তোমাদের জ্ঞান কম, তোমাদের জ্ঞান অসম্পূর্ণ, তোমাদের জ্ঞান সম্পূর্ণ নয়। এজন্য মুমিন তোমরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিতাব দিয়েছি, এই কিতাব দিয়েছি, এই যে কোরআন দিয়েছি, আমার রাসূলের হাদিস দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের মাঝে ৯৩০০ হাদিস নম্বর উল্লেখ করে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। নবীজি বলেন, উম্মত আমার, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, আর একটা হলো আমি রাসূলের হাদিস। কোরআন হলো ওয়াহিয়ে মাতলু, যার ভাষা এবং অর্থ সবকিছু আল্লাহ তাআলার, আর হাদিস হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটার অর্থ হলো আল্লাহ তাআলার, আর ভাষা হলো স্বয়ং নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমরা কোরআনকে ফলো করো, কোরআনকে ফলো করো, কেননা আমি রাসূল যা কিছু বলি, আল্লাহ তাআলা যা কিছু আমার কাছে নাজিল করেছে, আমি সব কিছু বলি। আমি এর বিপরীত কোনো কিছু বলি না, এর একটু বাইরে বলি না, এর একটু কমতি আমি আল্লাহ বলি না। ২ নম্বর, নবীজিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছে, ওগো নবীজি, আপনি আপনার উম্মত যারা আছেন তাদেরকে বলে দাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও নবীজি, আপনার উম্মত যারা আছেন তাদেরকে বলে দাও, আপনি যেই সমস্ত জিনিস তাদেরকে আদেশ করেন তারা যেন তা গ্রহণ করে, আর যেই সমস্ত জিনিস আপনি নিষেধ করেন তা থেকে তারা যেন পরিহার করে। কে বলতেছেন? যিনি সমস্ত বাদশার বাদশা, যিনি রব্বুল আলামিন, সমস্ত বাদশার মালিককে। আওয়াজ দা বলেন, সমস্ত বাদশার মালিক কে? না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বরকতময় সেই সত্তা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার যিনি সমস্ত রাজত্বের মালিক, সমস্ত রাজত্বের মালিক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবচেয়ে ক্ষমতাবান কে? আল্লাহ বলেন, আসমান জমিনের ভিতর সব কিছু আছে, যা কিছু আছে সব কিছুর ক্ষমতাবান আমি আল্লাহ। সুতরাং তোমরা আমি আল্লাহ যা বলি, আমার হাবিবের মাধ্যমে যা বলি, তোমরা সা পালন করো। কেমন পালন করো? আল্লাহ তাআলা আর এক আয়াতের মাঝে ঘোষণা দিতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা ওয়াজহাহু। আল্লাহ তাআলা বলতেছেন, আর এক আয়াতের মাঝে বলতেছেন, আসমান জমিনের মাঝে, আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর আইন মানে। আমি আল্লাহ যত আইন করেছি, নামাজের আইন করেছি, রোজার
আইন করেছি, যাকাতের আইন করেছি, হজের আইন করেছি, শাস্তি দেওয়ার আইন করেছি, যত অপরাধ আছে সমস্ত অপরাধের আইন আমি আল্লাহ করেছি। আমি আল্লাহর আইন যারা আছে সবাই মানে, আসমানের যত প্রাণী আছে সমস্ত প্রাণী আমি আল্লাহর আইন মানে, জমিনের যত প্রাণী আছে সমস্ত প্রাণী আমি আল্লাহর আইন মানে। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম আইন প্রণেতা। আল্লাহ বলেন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন একমাত্র আইন প্রণেতা হলেন আল্লাহ। আইন বানাইব কে? আওয়াজ দা বলেন আইন কে বানা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ সমস্ত আইন বানাই। আমি আল্লাহ ছাড়া কেউ আইন বানাতে পারবে না। আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলার আইনে অনুযায়ী বিচার করেছেন। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতের মাঝে আমার রব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আমি আল্লাহ সমস্ত যে আইন করেছি এই আইন আদম মানেছে, নূহ মানেছে, শীষ মানেছে, ইব্রাহিম মানেছে। এক কথা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ আসছে সমস্ত রাসূলগণ সমস্ত নবী রাসূলগণ আমার যেন কোরআন, এই কোরআন মানছে, কোরআনকে ফলো করেছে। আর রাসূলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওগো হাবিব আমি আপনার কাছে যেই কিতাব দিলাম সূরাতুল মাইদার 48 নম্বর আয়াতের মাঝে আমার রব বলতেছেন আরে বন্ধু আমি আপনাকে যেই কিতাব দিলাম ওই কিতাব থেকে আপনি আপনার উম্মতের মাধ্যমে ফয়সালা করবেন। কিন্তু দেখা যায় আজকে আমরা আইন করি, নিজে আইন করি, নিজের ব্যক্তিগত আইন করি, অথচ আইন প্রণেতা একমাত্র কে? আইন প্রণেতাকে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। একমাত্র আসমান জমিনের উপরে, আসমানের নিচে একমাত্র রাজত্ব চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হক। আল্লাহ তাআলা মানুষকে সত্য বিবৃতি দেয় ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আল্লাহ বলেন আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক, আমি আল্লাহ সবচেয়ে বড় বিচারক। আমি আল্লাহর চাইতে আর বিচারক এই পৃথিবীতে নাই। আমি আল্লাহ যেই বিচারক, আমি আল্লাহ সবচেয়ে বিচারক। আমি আল্লাহর আদেশ যদি কেউ না মানে তাহলে আমি আল্লাহ তাকে পাকড়াও করব। আর এক আয়াতের মাঝে আমার রব ডাকতে বলতেছেন, আমার রব ডাকতে বলতেছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালালু ওয়া হাদা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিবা ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ আদম থেকে নিয়ে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আইন হইবে সমস্ত আইনের প্রণেতা আমি আল্লাহ বানাই দিলাম। সাবধান সাবধান, নতুন ভাবে তোমরা কোনো আইন করবা না, নতুন ভাবে কোনো আইন করবা না। আমি আল্লাহ যে আইন দিয়েছি এই আইন কোরআনের মাঝে আছে। সত্য না মিথ্যা? কথা বলেন, ভুল কথা বলতেছি? আমি আল্লাহ যে আইন দিলাম এই আইন কোরআনের মাঝে আছে। সুতরাং আমি আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমা তাসফু আলসিনাতুকুমুল্লাযী হাদা হালালু ওয়া হাদা হারামুন। এই তোমরা আল্লাহর কথা যেন, আল্লাহর যেন সত্য দেওয়া আইন, এই সত্য দেওয়া আইনকে মিথ্যা বানিয়ে তোমরা বলিও না এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ।
আল্লাহ তাআলা একটা মিসদাক দিয়েছেন, পরিমাণ মতো আইন করে দিয়েছেন। আর এই আইন অনুযায়ী আল্লাহ তাআলা কাঠামো দিয়ে বলছেন, ও পৃথিবীর বান্দারা, দুনিয়ার মাঝে তোমরা যখন চলবা, চলার ক্ষেত্রে আমি আল্লাহ যে আইন দিয়েছি ওই আইন তোমরা মানবা। শুধু তোমরা মানো না, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছে, সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহ তাআলার আইন মানে। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছি হেদায়েত এবং নূর দেয়া, ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। এই তাওরাত নাজিল করেছি, নবীগণ তারা তাওরাত দেখে দেখে তারা ফয়সালা দিত। নবীগণ তাওরাতের যে হুকুম ছিল এই হুকুম দেখে দেখে তারা ফয়সালা দিত। আল্লাযীনা আসলামু, যারা ঈমান আনয়ন করেছে, হাদু ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাখশাউনান নাস ওয়াখশাউনি। আয়াত শেষাংশের মাঝে আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, মানুষের আইন পালন করতে গিয়ে মানুষকে তোমরা বই করো না। মানুষের আইন পালন না করলে মানুষ তোমাকে হত্যা করবে, মানুষ তোমাকে ধ্বংস করবে, মানুষ তোমাকে বর্ষণা দিবে। আল্লাহ বলেন, ফালা তাখশাউনান নাস, মানুষকে বই করো না, ওয়াখশাউনি, আমি আল্লাহকে বই করো, আমি আল্লাহকে বই করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেন এই কোরআনের বিধান, এই কোরআনের বিধানকে দুনিয়ার চাকচিক্যর বিনিময়ে, দুনিয়ার টাকা পয়সার বিনিময়ে, দুনিয়ার অর্থের লোভের বিনিময়ে সঠিক কথাকে গোপন করিও না, হক কথাকে গোপন করিও না, হক কথাকে গোপন করিও না। সঠিক কথা, একজন নিরপরাধ মানুষ, একজন দুর্বল মানুষ, ওই দুর্বল মানুষের বিচার করতে গিয়ে সাবধান সাবধান, দুনিয়ার টাকা খেয়ে, দুনিয়ার পয়সা খেয়ে, দুনিয়ার লোভে পড়ে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার দেওয়া যে বিধান, এই বিধান তোমরা লঙ্ঘন করিও না। যদি লঙ্ঘন করো, আল্লাহ তাআলা হুকুম দেয়া বলতেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ যে আইন করলাম, আমি আল্লাহ যেই বিধান করলাম, আমি আল্লাহ যেই নীতি করলাম, এই নীতি যদি বান্দা তোমরা না মানো, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে জেনে রাখো তোমরা মুসলমান নয়, তোমরা হইলা কাফের। নাউযুবিল্লাহ।